মাধব, তোমার এখনো ফুল সাজানোর কাজ হয়নি? হাত চালিয়ে করো, হাত চালিয়ে করো। মা, আমি সূর্যের জন্য এই ফুলের মালাটা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এক্ষুনি মালাটা পরে নিচে আসতে বলো। পালকি অপেক্ষা করছে, পালকিতে ওঠার আগে ওকে বরণ করতে হবে। যাও যাও যাও, হ্যাঁ তাড়াতাড়ি মা, যাও। এই যাই, এক্ষুনি যাই। আচ্ছা, লাট সাহেবকে ফুলের মালাটা পরলে কেমন লাগবে দেখতে? একবার না দেখে চলে যাব? তাও কি কখনো হয় নাকি? আমি একবার তো দেখে আসবই। কখন যে এইসব শেষ হবে আর পারছি না, আমি খুব খিদে পেয়ে গেছে আর পারছি না। সূর্য, এই দেখ, আমি তোর জন্য মালা নিয়ে এসেছি। শোন, তোর রাজিমা বলেছেন এই মালাটা এক্ষুনি পরে নিতে আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে যেতে, ঠিক আছে? এই দেখ, আমি এখানে রাখলাম। হ্যাঁ, দেরি করিস না বাবা, তাড়াতাড়ি আয়, আমি যাই। এই মালাটা ভাবলাম এই পোশাকের সাথে একটা সুন্দর হার পরবো, তা না, এই বিচ্ছিরি মালা। এই ড্রেসের সঙ্গে ওই মালাটা কোনোদিনও মানায়? যত সব। না, আর লেট করা যাবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যত দেরি করব তত দেরিতে খেতে পাবো। এসো এসো সূর্যদেব, এসো। তোমার জন্মদিনে তোমাকে মৃত্যুর উপহার দিতে এসেছি আমি। কি লাট সাহেব, নিজের বন্দুকের আওয়াজে একেবারে ভয় পেয়ে গেলে? সকাল থেকে কত না রাজা আর উজির রাজার ধূপ, আর এখন নিজেরই বন্দুকের আওয়াজে। চুইরে মালির মেয়ে, তারা তোকে দেখাচ্ছি। লাট সাহেব, সাপ! লাট সাহেব, তোমার ঘরে সাপ! লাট সাহেব, আমার ঘরে নাকি সাপ এসেছে? সত্যিই লগ্না, আমাকে না এতটাও বোকা ভাবিস না। একদিন তুই আরশোলার নামে ভয় দেখাবি, একদিন সাপের নামে ভয় দেখাবি, আমি বোকার মতো ভয় পেয়ে যাব। না লাট সাহেব, সত্যি সাপ আছে ওখানে, দেখো। বাঁচাও! সাপ! সূর্য, সাপ! সূর্য! সাপ! কোথায় সাপ? সাপ! বাঁচাও! সূর্য! দাঁড়াও লাট সাহেব, এইবার আমি সাপটাকে। এই লগ্না, লগ্না, যাস না, যাস না, যাস না, যাস না। তোর কিছু হয়ে গেলে ছবল মেরে দেবে তোকে, যাস না। কি আমার সারা শরীর চলছে কেন? ওর সইতে পারছি না আমি। অসহ্য জ্বলন হচ্ছে। ওই তো ওইদিকে, ওইদিকে। দাদু ভাই, দাদু ভাই, এবার আমরা কি করবো? আমাদের তো বাড়ি ভর্তি গেস্ট। কিন্তু সাপটা এখানে এলো কেমন করে? আমি জানি না, আমি যখন এই ঘরে এলাম তখন দেখি সাপটা সাজির ওখানে আছে। আমি তো জাস্ট মালাটা পরতে যাচ্ছিলাম আর তখন তার মানে লগ্না, তুই কিনা এই ফুলের সাজিতে সাপটা এই বাড়িতে নিয়ে এসেছিলি? ছি 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 ছি, লগ্না, তুই পারলি এই কাজটা করতে? জানিস আজকে তোর জন্য এই বাড়িতে কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল? আমি না গো, আমি সাপ আনিনি। আমি যখন ফুলের সাজিটা নিয়ে এলাম তখন কোনো সাপ ছিলই না। কাকিমণি, তুমি এগুলো কি বলছো? তুমি শুধু শুধু লগ্নের নামে কেন দোষ দিচ্ছ? আচ্ছা, ফুলের সাজিটা তো তুমিই হাতে করে নিয়ে এলে। মানে মা, আমি কি তোর ফুলের সাজিতে কোনো সাপটা দেখিনি। যাকে যাকে মা সিংহ বাহিনীর কৃপায় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। কোথায় কোথায়? আরে সরো সরো, কোথায় আমার চ্যাম্প? কোথায়? আরে সরো, এই তো চ্যাম্প, আমার চ্যাম্প। ঠিক আছে তো? ভয়টয় পাচ্ছ না তো? আর শুনলাম নাকি সাপ বেরিয়েছে এই ঘরে। রুদ্র, হ্যাঁ? তোমরা সবকিছু ঠিকমতো খেয়াল রাখছো না। কেন মা? না, বাড়ির ঝোপঝাড় ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। কিন্তু মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে বাড়ির আশেপাশে সব ঝোপঝাড় পরিষ্কার করেছি। এমনকি এত বড় অনুষ্ঠান বলে বাড়ির সব দিকে আমি কার্বলিক অ্যাসিড পর্যন্ত দিয়েছি। যাকে যাকে
এখন দেখো সাপটা কোন দিকে গেল একটু দেখো। আমি চাই না এই শুভ দিনে কারোর কোনো রকম বিপদ হোক। বিপদ? কোথায় বিপদ? মা, মাঙ্গলিক মতে যে সময় বয়ে যাচ্ছে, মা বুধের ঘরে বক্রমঙ্গল প্রবেশ করার আগেই শুভ কাজ আরম্ভ করতে হবে। পাজি ঠাকুর, তুমি খালি এই হাতে পাজি নিয়ে সময় দেখতে থাকো। এইদিকে যে এত বড় একটা বিপদ ঘটতে যাচ্ছিল। বিপদ? কোথায় বিপদ? অমৃত যোগের মধ্যে শুভ কাজ তো আরম্ভ করতে হবে মা। তুলা দণ্ডে সূর্য দাদাকে যে আরোহণ করাতে হবে, তা না হলে তো বিপদ বাড়তেই পারে। আর ওই যে এরপরে পরমান্ন ভক্ষণ আছে, আবার তার মধ্যে গুরুদেবকে তার যজ্ঞ সমাপ্ত করতে হবে। মা, দেরি হলে যে বিপদ বাড়তেই পারে। না না, জন্মতিথির কাজে আর বাধা এসে কাজ নেই বাবা। ও দাদু ভাই, তুমি শিগগির চলো তো। এই মালা আর পড়তে হবে না। মা সিংহ বাহিনীর নাম করে আর ডান পা আগে ফেলে চলো। জয় মা সিংহ বাহিনীর জয়। জয় মা সিংহ বাহিনীর জয়। দাদু ভাই, আর দেরি নয়, নাও এবার পালকিতে উঠে পড়ো দেখি। যাও, সাবধানে যাও। এই যে লাট সাহেব, হলদে সবুজ ওরাঙ্গোটাং, পাটকেল চিৎপটা। আরে দাদু ভাই, সাবধানে সাবধানে, ওঠো ওঠো ওঠো। নাও পালকি তোলো। প্রণাম গুরুদেব। খানিক আগেই সূর্যদেবের ঘরে সাপ ঢুকেছিল। হ্যাঁ, খুব অল্পের জন্য রক্ষা পেয়েছে সে। বারংবার সূর্যদেবের মৃত্যুযোগ ঘটছে। হে প্রভু, এ কিসের ইঙ্গিত? সবই কি কেবল নিছক দুর্ঘটনা, নাকি নাকি অন্য কোনো যোগসূত্র আছে? অশুভ শক্তি আরো নিকটে চলে আসছে, আর কাল মাত্র বিলম্ব নয়। যাও, এখনই ওনাদেরকে বলো সূর্যদেবের জন্মতিথির সমস্ত মাঙ্গলিক ক্রিয়াকর্ম এক্ষুনি শুরু করতে। যাও। আচ্ছা গুরুদেব। জয় ছোট কুমারের জয়। 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 দাদু ভাই এসো। भगवान विष्णु मंगलं गरुराध्वज मंगलं पुंडरीकाक्षं मंगलं मधुसूदन मंगलं अनन्तदेवेशं जगन्निवासं मंगलं शशिसूर्यपश्यतामिवं देवदेवेशं नारायणं प्रणमाम्यहम्। দাদা দেখতেছো? দেখো আবার কি হলো? শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। আমাদের লগ্ন, আমরা এসে একবারও পেছন ফিরে তাকাচ্ছেও নেই। আর ওই বাড়ির লোকেদের সঙ্গে এমনভাবে মিশে আছে যেন মনে হচ্ছে ও বাড়ির একজন। নন্দা, অমন করে বলতেছিস কেন? তোরা না বারণ করেছি, অমন করে বলবি না। আজ কত বড় আনন্দের দিন বলতো, হ্যাঁ? কত বড় আনন্দের দিন। আর তাছাড়া সূর্য দাদা হচ্ছে আমাদের লগ্নার বন্ধু।
ওরা একসঙ্গে লেখাপড়া করে, হ্যাঁ তাই হয়তো একটু। দাদা বন্ধু এসব কথা না আমাকে বোঝাতে এসো নে। এই বড় লোক বাড়ির লোকেরা আমাদের বাড়ির মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেন, এই কথাখানা মনে রেখো। ঠিক আছে, চুপ কর, চুপ কর, চুপ চুপ। শুভম, গুরুদেব বললেন কাল বিলম্ব না করে এইখানকার জন্মতিথির মাঙ্গলিক ক্রিয়াকর্ম এক্ষুনি আরম্ভ করতে। হ্যাঁ মা, মা দেখি সরো 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 সরো। হ্যাঁ বলছিলাম যে আমিও তো একই কথাই বলছিলাম, এরপর তো অমৃতযোগ শেষ হয়ে যাবে। তাহলে দাদু ভাইকে তুলাদণ্ডের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তুলাদণ্ডের একদিকে দাদু ভাইকে বসানো হবে, আরেকদিকে রায়চৌধুরী বাড়ির জমির নতুন ধান সমওজনে মাপা হবে, আর ওই ধান একটু একটু করে গ্রামবাসীদের সকলের মধ্যে বন্টন করা হবে, যাতে সকলের আশীর্বাদ পায় আমার দাদু ভাই, রায়চৌধুরী বংশের একমাত্র নীলের প্রদীপ সূর্যদেব রায়চৌধুরী। জয় ছোট কুমারের জয়, 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 জয় ছোট কুমারের জয়। আর কোনো মঙ্গল কামনা সূর্যদেব রক্ষা পাবে না। শেষ তো আমি তোকে করবই করবই। আমার সেই জ্বলন কেন মনে হচ্ছে? না না না, থামলে যে আমাকে চলবে না, কিছুতেই চলবে না। প্রতিশোধ আমাকে নিতেই হবে, নিতেই হবে। শেষ তো করতেই হবে তোকে, শেষ করবই করব। ওম সূর্যদেবায় নমঃ, ওম দেবাদিদেবায় নমঃ, ওম স্বাহা। রক্তবর্ণ, কি অশুভ ইঙ্গিত। এইদিকে এইদিকে এসো এসো এসো। চ্যাম্প এবার এখানে বসো, বসো বসো বসো। হ্যাঁ দেখি 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 দেখি। কে আছো? এদিকে এসো, তাড়াতাড়ি এসো। এইবার দাদু ভাইয়ের ওজনের সমজীবনের ধান এখানে রাখতে হবে। এসো এসো এসো। জয় ছোট কুমারের জয়, 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 জয় ছোট। তোমার মৃত্যু কোনো শক্তি আটকাতে পারবে না সূর্যদেব। আর তার জন্য আমায় যা যা করতে হবে আমি তাই করব। কোনো শুভ কাজ আমি সম্পূর্ণ হতে দেব না, কিছুতেই না। মা, আমি বলছিলাম কি, সূর্যর সমান ওজনের ধানের ওজনের পরিমাণ যে এতটা হবে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো। রুদ্র, দাদু ভাইয়ের জন্মদিনে দাদু ভাইয়ের ওজন নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। কেন, ধান কি আর নেই নাকি? আছে মা, আছে, যথেষ্ট আছে, প্রচুর পরিমাণে আছে, কিন্তু কোনো কিন্তু নয়। আরো ধান চাপাও, প্রয়োজন হলে সমস্ত বস্তা চাপাও। হ্যাঁ
হ্যাঁ মা, আমি দেখছি, আমি সব ব্যবস্থা করছি। এই কে আছো? আরে যাও, ওদিক থেকে সব ধানের বস্তাগুলো নিয়ে এসো। যাও তাড়াতাড়ি যাও। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও না, যাও। আরে তোমরা সরে যাও, বস্তাগুলোকে আনতে দাও, সরে যাও। আস্তে যাও। এবার চাপাও, উপরে চাপাও। মা, আর তো মাত্র এক বস্তা ধানই পড়ে আছে। এটা চাপালেও যে ওজন সমপরিমাণ হবে মনে হচ্ছে না তো। আর যদি ওজন সমপরিমাণ না হয় তাহলে তো এই সমগ্র অনুষ্ঠান অসমাপ্ত থেকে যাবে। না মা, অনুষ্ঠান কোনোভাবেই অসমাপ্ত রাখা যাবে না, এতে অমঙ্গল হবে। আর সব থেকে বড় বিপদের কথা হচ্ছে যে অমৃতযোগ শেষ হতে বেশিক্ষণ বাকি নেই। এই সমগ্র অনুষ্ঠান অমৃতযোগের মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা লগ্না, আমাদের যদি এই প্রোগ্রামটা শেষ না হয় তাহলে কি হবে বলতো? দেখ, আমি ঠাম্মার শুভ ব্যাপারটা বলছি না, কিন্তু দেখ সবার সামনে একটা ইনসাল্টিং ব্যাপার হয়ে যাবে। তুই আবার কোথায় চললি? আরে হিসেবটা তো ঠিক করে মিলছে না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে আচ্ছা কি গো দাদা, তোমার মেয়ে কোন চুলোয় গেল একবার দেখবে না? নন্দারে, না আমি ভাবতেছি এমনটা তো হতে পারেনি। মানে আমাদের সূর্য বাবার ওজন এত ধানেও মিলবে না, এ আবার কেমন তর কথা? মাথায় তো আমার কিছুই আসতেছে না রে নন্দা। তুলে দাও, সমস্ত ধান তুলে দাও, সমস্ত বস্তা তুলে দাও। যতই বস্তা চাপাও কিচ্ছু হবে না। এখানে শুধু যে আমার হাতে। হে দেবাদিদেব, অমঙ্গল, এ যে ঘোর অমঙ্গলের ইঙ্গিত। কিন্তু যজ্ঞকর্ম অসম্পূর্ণ রেখে আমি নিজেও তো ওখানে যেতে পারবো না। তাহলে এই সমস্যার সমাধান হবে কিভাবে? আর চেষ্টা করা বৃথা। আমার মনে হয় আপনি এই অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করে দিন, সকলের কাছে ক্ষমা চেয়ে নিন। সরো দেখি। সরে যাও। কি লগ্না? আমার শক্তি কাজ করলো না। শুধু জ্বালা করছে সরাসরি চোখে। শুদ্ধ জ্বালা।